চাপড়া খড়গেন্দি বড় কর্তি কর্পূর ভুজা ওঙ্কার বিজদ্ভবা খর্বা নীল বিশাল পিঙ্গল জটা জুটৈক নাগের জটা জড্ডং নশ্য কপালোকে ত্রিজগদাং হন্তু উগ্র তারাশয় নমো শ্রী শ্রী তারা সিদ্ধেশ্বরী কালিকা ওই নমো নমঃ নমো শ্রী শ্রী তারা সিদ্ধেশ্বরী কালিকা ওই নমো নমঃ এষ গন্ধ নমো শ্রী শ্রী তারা সিদ্ধেশ্বরী কালিকা ওই নমো এই তৎপুষ্প নমো এই তারা সিদ্ধেশ্বরী কালিকা
জয় তোমা রূপময়ী, 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 জয় তোমা রূপময়ী। আপনারা সকলেই জানেন জয় তোমার ভূমি, জয় মা তারা সিদ্ধেশ্বরী, হর হর মহাদেব। আজকে যারা যারা এখানে উপস্থিত আছেন, সারা বিরাটি থেকে যারা যারা মায়ের কাছে বিধবা মায়েরা আজকে আমাদের এই বিরাটি তপবন আশ্রমে মায়ের ভোগ প্রসাদ পেতে এসছেন, আপনারা সকলেই জানেন বিগত 2011 সাল থেকে এখানে মায়ের ভোগ প্রসাদ পাওয়ানো হয়। যারা পুরনো তারা জানেন, যে মায়েরা যে কাকিমারা এখানে উপস্থিত আছেন, যারা এর আগেও মায়ের এই বাড়ি থেকে প্রসাদ পেয়েছেন, তারা জানেন আগেও মা নিজের হাতে এখানে বসে রান্না করতেন, আপনারা ভোগ খেতেন। ওনারা জানেন, ওই যে পেছনে ওই কাকিমা উনি জানেন, তো তারা এসে ভোগ নিয়ে যেতেন। আর আজকের দিনে মাঝে কিছুদিন এই আশ্রম বন্ধ ছিল, আয়লা যখন হলো, যখন আমফান এলো, তখন এই আশ্রমটা পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়। তারপরে কিছুক্ষণ বন্ধের পর বিগত 1 বছর হলো আমরা এই আশ্রম পুনরায় মায়ের এই বিগ্রহ ওনার নিজের হাতে প্রতিষ্ঠা করা, এই মন্দির ওনার নিজের হাতে তৈরি করা, আমি আবার পুনরুত্থাপন করে এটাকে পুনরায় উদ্ঘাটন করেছি। তো এই বছরও গুরুমা সেই পুরনো প্রথাকে আবার নিয়ে এসছেন। বিরাটির যত পল্লীবাসী যারা বিধবা মায়েরা আছেন, আজকে অমাবাসী ব্রত উপলক্ষে সবাই এখানে আজকে মায়ের প্রসাদ খাবে। যারা ব্রত পালন করেন, যারা পক্ষান্ন খেতে পারেন না, তাদের জন্য মায়ের প্রসাদ খাওয়া যায় বলে সেই রীতিকে কেন্দ্র করে গুরুমা সম্পূর্ণ বিনামূল্যে, 1 টাকা 1 পয়সা না মা, না আশ্রম, না কোনো অ্যাডমিন, মানে আমরা কারোর থেকে নিয়ে কিন্তু এই অনুষ্ঠান আয়োজন করা হয়নি, 1 টাকাও না। তো আমি এটাই বলি, গুরুমা মাত্র মানুষ বলেই এত বড় একটা মহৎ সাধিকা বলেই এত বড় কর্ম উনি সম্পাদন করেছেন সম্পূর্ণ বিনামূল্যে। এতগুলি মায়েদের 3 দিন ব্যাপী, আজকে 23, 24, 25, আগত আরো 2 দিন, 3 দিন ব্যাপী সম্পূর্ণ বিনামূল্যে মধ্যাহ্নের মায়ের ভোগের প্রসাদের উনি আয়োজন করে ওখানে রান্না উনি নিজের হাতে করছেন আমাদের শ্রীধামে বনহুগলিতে। আমাদের যে নিজস্ব আশ্রম আছে, একদম মেন ব্রাঞ্চ আমাদের শ্রীধামে বনহুগলিতে মা রূপময়ী মহাশক্তি আশ্রম, সেখানে উনি নিজের হাতে রান্না করছেন এবং ওনার সহকারী যারা আছেন তারা কুটে বাটে বেড়ে দিচ্ছেন, কিন্তু মা একা নিজের হাতে রান্না করছেন এবং সেই ভোগ উনি জায়গায় জায়গায় পাঠাচ্ছেন। শুধু বিরাটি তপবন আশ্রমে যে পাঠিয়েছেন তা কিন্তু নয়, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে লোক আসছে, তাদেরকে চাল পাঠানো হয়েছে ফ্লাইটে করে, যাতে তারা চালটা, সেই মায়ের প্রসাদী চালটা নিজেরা রান্না করে দেন, করে সেখানকার বিধবা মায়েদের খাওয়ানো হয়। আর যারা কাছাকাছি ছিল আমাদের মতন, তারা মা রান্না করছেন, আমরা ভোগ গাড়িতে গাড়িতে করে নিয়ে এসে জায়গায় জায়গায় আমরা বিলি করছি। এবং যারা আমাদের ডিস্ট্রিক্টের মধ্যেও আছে, তারাও এখনো গাড়ি বুক করে করে আমাদের আশ্রমের বাইরে বিরাট লাইন গাড়ি দাঁড় করিয়ে রেখেছে। মা রান্না করে করে প্রত্যেক গ্রুপকে, যত জায়গায় ওনার ব্রাঞ্চ আছে, সে মুর্শিদাবাদ, বাঁকুড়া, বর্ধমান, মেদিনীপুর, হুগলি, হাওড়া, যত জায়গা আছে সব জায়গাতে কিন্তু মায়ের এই আশ্রমের শাখা আছে। সেইখানকার সমস্ত যারা তত্ত্বাবধান আছে তারা এসে এখন মন্দিরের বেলা লাইন দিয়ে রয়েছে। প্রত্যেকের জায়গায় কারো 40 জন, কারো 50 জন, কারো 60 জন, কারো 70 জন, এই করে করে শুধু গামলা গামলা ভোগ যাচ্ছে সেই মায়েরা খাবে বলে। তো প্রত্যেক দিন 9 করে 1200 লোকের রান্না হচ্ছে আশ্রমে। এই 3 দিন ব্যাপী প্রায় 5000 লোক খাবেন। তো মা একাই সবকিছু করছেন, সেই ভোর 5টা থেকে উনি রান্না করছেন। আগের দিন রাতে উনি অনেক কোটা বাটা করে রেখেছিলেন, আজকেও সহকারী 4 জন আছে তারা করছে। তো মায়ের এত বড় একটা কর্ম, এত বড় একটা দৃঢ়তা, এত বড় কিছু, মানে ওনার মতন সাধিকা বলেই পেরেছেন। আজকালকার দিনে যেখানে মানুষ 1 টাকা দিয়ে কিছু দিতে, কাউকে দান করতেও চায় না, লোকের বাড়ি 1 কাপ চা চেয়ে খেতে হয়, সেইখানকার দিনে দাঁড়িয়ে একজন সাধিকা যিনি কারোর থেকে আটানা 1 টাকা নেন না, সেই মানুষটা লক্ষ লক্ষ মানুষকে বিনা পয়সায় যে 3 দিন ব্যাপী ভোগ প্রসাদ, তা শুধু বিধবা মায়েরাই তো নয়, এই যে যারা করছে কাছে আমাদের সহযোগী মেম্বাররা, মায়ের যারা সন্তান, যারা মায়ের দীক্ষিত সন্তান, ওরাই তো এসছে, ওরাই তো এত কিছু করছে এখানে এসে, তাদেরও খাবার ভোগ সব মা সব করে করে পাঠাচ্ছেন। তাহলে এতগুলো মানুষের ডেলি এক একটা গ্রুপ থেকে 50 জন 60 জন করে, এতগুলো মানুষ, এতগুলো ব্রাঞ্চ, এতগুলো জায়গায় শুধু রান্না করা ভোগ পাঠানোই নয়, বাইরে বাইরে যে আমাদের বিভিন্ন ব্রাঞ্চ আছে সেখানেও মা শুধু বস্তা বস্তা চাল পাঠিয়েছেন, যাতে সেখানে তারা রান্না করে, সেখানকার যারা ব্রাঞ্চ ম্যানেজার আছে, কোঅর্ডিনেটর আছে, তারা রান্না করে করে যেন প্রতিটা মানুষকে, বিধবা মানুষ যারা আছেন, বিধবা মায়েরা যারা আছেন, এই সময় অম্বুবাচিতে যারা অন্ন খেতে পান না, তাদের উদ্দেশ্যে পাঠিয়েছেন। এটা আমাদের গুরুমা বলেই সম্ভব, জয় তোমার রূপময়ী, কারণ উনি পারেন মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে, অবাণিজ্যিক সেবা প্রতিষ্ঠান। এখানে আমরা, আপনারাও জানেন, বিরাটি তপবন আশ্রম থেকে বিগত 1 বছর ধরে আমরা সবাইকে বিনামূল্যে রক্ত পরীক্ষা করাচ্ছি, বিনামূল্যে ভোগ প্রদান, বিনামূল্যে যা কিছু পরিষেবা, শুধু রক্ত পরীক্ষা বলে নয়,
যে কোনো পরিচয় ইসিজি থেকে তাদের বিপি মাপা থেকে শুরু করে এভরিথিং আমরা সম্পূর্ণ বিনামূল্যে এই আশ্রম থেকেও দিচ্ছি। এবং যে কোনো প্রকল্প, এই কদিন আগে মহামৃত্যুঞ্জয় দেওয়া হলো, যেই মহামৃত্যুঞ্জয় কবচ লোকের জ্যোতিষী তান্ত্রিকদের কাছে গেলে 2 লাখ 2.5 লাখ 3 লাখ টাকা চায়, যোগ্য পুজো করে আপনাকে দেবো, সেটা সম্পূর্ণ বিনামূল্যে। এই কদিন আগে আমি মায়ের এই ঠাকুরের প্রতিষ্ঠা দিবসে স্নান যাত্রার দিন 11ই জুন এসে আমি দিয়ে গেছি, কত লোক সেই প্রকল্প বিনামূল্যে নিয়ে গেছে। শুধু তাই না, যাদের ব্যবসার উন্নতি হয়নি তারা এখান থেকে দক্ষিণাবর্ত শঙ্খ নিয়ে গেছে, ড্রাগন যন্ত্র নিয়ে গেছে, প্রচুর। এছাড়াও এই আগত 26 তারিখে আমাদের আশ্রমের বাইরে বিরাট লাইন, বিরাট মানুষ, নয় শয়ে শয়ে হাজারে হাজারে মানুষ আসবে, শুধু মায়ের রক্ত বস্ত্র, মায়ের স্নান জল, এবং তার সঙ্গে মা প্রচুর জিনিস দিচ্ছেন। যারা এই শরীর সাহায্যে ভুগছেন, আরো অনেক কিছু মা সম্পূর্ণ বিনামূল্যে আশ্রমের বাইরে থেকে দেওয়া হচ্ছে। তো এত বড় কর্মযোগ্য, এত বড় একটা মনের মানুষ, এত বড় মাপের সাধিকা আগামী 100 বছর ভারতবর্ষের বুকে আসবে না। বিরাটি নববন আশ্রম এটা বিরাটি বাসীদের জন্য উনি করে রেখেছেন। এই কারণে এলাকার যত বিধবা মায়েরা আছেন বা মায়ের দুস্থ সন্তানেরা আছেন, যারা সমস্যা পীড়িত মানুষরা আছে, যাতে আমাদের এই আশ্রম থেকে সম্পূর্ণ বিনামূল্যে আর বাকি জায়গাগুলোর মতন পরিষেবা পায়। আমি এইখানকার কোঅর্ডিনেটর, এখানে আমাদের অনেক ভাই বোনেরা আছেন, মায়ের একদম দীক্ষিত সন্তানেরা, তারা এখানকার সহযোগিতা করেন, এখানকার সেবার তত্ত্বাবধানে থাকেন। যদি কারোর কিছু প্রয়োজন হয়, সকালবেলা 11টা অব্দি এই আশ্রম খোলা থাকে, তারা এসে এখানে তাদের কাছে সেই সমস্যা জানিয়ে গেলে, সেই সমস্যা সংক্রান্ত কথা বলে গেলে ওরা লিখে রাখবে এবং আমার অব্দি পৌঁছে দেবে। আমার থেকে আপনারা সমস্ত সুবিধা পাবেন, বাইরে আমার নাম্বারও দেওয়া আছে। আর এমনিতে আমরা যে কোনো শুভ কাজ হোক, যে কোনো কর্ম সম্পাদন, যেহেতু আমাদের গুরুমা সম্পূর্ণ বিনামূল্যে, এত বড় একটা সামাজিক কর্ম, শুধু একটা সেবা ধর্মীয় প্রতিষ্ঠান নয়, এটা সেবা প্রতিষ্ঠান। মানুষের জন্য উনি করেন, সমাজের জন্য করেন, মানবের কল্যাণের জন্য করেন, তাদের হিতার্থে করেন। সেই কারণে আমরা মায়ের সৎসঙ্গ ভিন্ন আমরা কিচ্ছু করি না। আগে ওনার পুজো হবে, আগে ওনার ভজন কীর্তন গুণকীর্তন হবে, তারপর আমরা মানুষকে কোনো পরিষেবা দিই। আর কিছুক্ষণের মধ্যেই শ্রীধাম থেকে ভোগ রওনা হয়ে গেছে, আপনাদের উদ্দেশ্যে আমি ভোগ প্রসাদ দেবো। আমি দেখাতে বলবো বিধবা মায়েদেরকে, যারা ক্যামেরায় আছেন দেখাতে বলবো, তারা সকলে এসেছেন। একবার জোরে করতালি দিয়ে বলুন, জয় জগে রাখা আছে, কোনো ঠান্ডা হয়নি এখন। তোমার আনন্দে যাবে বদলে মায়ের নাম, শ্রী মায়ের নাম, জয় মায়ের নাম, আপদ বলাই দূরে যাবে বদলে মায়ের নাম, মায়ের নাম, জয় মায়ের নাম, জ্বালা দূরে যাবে বদলে মায়ের নাম, শ্রী মায়ের নাম, জয় মায়ের নাম, অশান্ত মন শান্ত হবে বদলে মায়ের নাম, শ্রী মায়ের নাম, জয় মায়ের নাম, প্রভুর সব শান্ত
गणपती बाप्पा मोरया. ओम गणपते नमो नमः. सिद्धिविनायक नमो नमः. अष्टविनायक नमो नमः. गणपती बाप्पा मोरया. ओम गंगा